লেখা নেই। এই গজলের মাধ্যমে আরো অনেক কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার নবীকে আল্লাহ কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি। আল্লাহ মা আমিনার এক সাধারণ ঘরেতে আমার নবী দোজাহানের বাদশাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। এবং যখন এই দুনিয়ার মধ্যে মা আমিনা আমার নবীকে পেলে, পাওয়ার পরে চিন্তা করছে, আহাগো এই দুনিয়াতে আমার ছেলেটাকে লালন পালন করব কেমন করে। সেই সময় একটা নিয়ম ছিল, বাচ্চাদেরকে দুধ মারা নিয়ে যেত, দাই মারা নিয়ে যেত, আর মানুষ করে লালন পালন করে দুধ পান করি আবার দিয়ে যেত, তার বিনিময় কিছু দেওয়া হতো, তার বাপ তার বিনিময় দিত। কিন্তু মা আমিনা বড় চিন্তা করে, এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে সান্ত্বনা এলো, খবর এলো। কি খবর এলো, কি সান্ত্বনা এলো, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তখনই এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো, কি করে, কি ঘটনা? একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ নবী, শেষ পয়গম্বর বলে তুমি যে কলমা পড়াচ্ছ, মুসলমান করাচ্ছ, তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব আমি তোমাকে কেমন করে? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে, অন্যান্য নবীরা এক একজন এক এক রকম মজেজা দেখিয়েছে, ঘটনা দেখিয়েছে। কি কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো। কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কি পরীক্ষা করব? তোমার কাছে তুমি কি এমন দেখাতে পারবে যে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব? তখন সেই ইহুদি ওই আমার নবীকে প্রশ্ন করলো একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে, বলে মুহাম্মদ শোনো শোনো, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি আমার সামনে এখানে পুঁতে দাও, আর এই খেজুর এই খেজুরের দানাটা পুঁতে দেওয়ার পরে যদি একটা গাছ হয়, কালকের মধ্যে একদিনের মধ্যে একটা যদি গাছ হয়, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে নবী বলে মেনে নেব। যখন এই কথা বলে তখন আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, যদি কালকে এই সময় এমন সময় তুমি আসবে, শুধু এখানে একটা খেজুরের গাছ নয়, আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে, খেজুরের মধ্যে সেই গাছের মধ্যে খেজুরও হবে, তোমাকে সেই খেজুর খাওয়াবো। ইহুদি শুনে তো চিন্তায় পড়ে যায়, কেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে? চিন্তা করে ইম্পসিবল, এটা সম্ভব নয়।
ইহুদির যত সাথীরা ছিল ইহুদিকে বলছে শোনো শোনো, এই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি এই মুহাম্মদকে চেনো না, এই মুহাম্মদ জাদু জানে, এই সত্যিকারের কালকে গাছ বের করে দেখাবে আর খেজুর করিয়ে দেখাবে। যখন এই কথা ইহুদি শুনে ভয় পেয়ে যায়, কেন তাহলে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, সেই ইহুদি ভয়েতে কি করে, আর সেই দিন কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, শুধু তোমায় নবী মেনে নেব, বলে তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানা থাকবে না, তাহলে গাছ কোথা থেকে হবে, খেজুরও হবে না, তাহলে আমাকে মুসলমান হতে হবে না। লোকজন জোগাড় করছে, শোনো শোনো, কালকে মুহাম্মদকে বেইজ্জত করবো, কেন মুহাম্মদকে এই কথা বলেছি, আর খেজুরের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হবে। তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয়, কবি লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। মুহাম্মদ শোনো, আর আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করবো না, এইখানে খেজুর গাছ হলো, সব হয়েছে, কিন্তু তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? তুমি বলো, এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী যদি তাকে ডাইরেক্ট কিছু বলে, তাহলে তার মনে কষ্ট পাবে। আমার নবী কোনোদিন কারোর মনে কষ্ট দিতেন না এই দুনিয়াতে। সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এখন আমাদের পরবর্তী শিশু নবীর মুখের দিকে তাকিয়ে বাপ হারা নবী, এতিম নবী, তখন এত অত্যাচার, এত নির্যাতন দিনের পর দিন হয়ে আসছে, আর শিশু নবীর আব্বা জান দুনিয়া থেকে নেই। মা বিনার কাছে কান্নাকাটি করে বলছে, মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়। মা বিনা সান্ত্বনা দিচ্ছে, কি বলে একটু মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। সোনা চাঁদ আমারে আয়নায় আমারে বুকে, সোনা চাঁদ আমারে আয়নায় আমারে বুকে, চুম্মা দেব তোর গালে,
হাসিতে দুঃখ আমার যায় রে মুছে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে সোনা চাঁদ আমারে আয়নায় আমার বুকে চুমা দেব তোর গালে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে সোনা চাঁদ আমারে তুমি মরুর দুলারা মা আমিনার দুটি চোখের নয়ন তারা তুমি মরুর দুলারা মা আমিনার দুটি চোখের নয়ন তারা পূর্ণিমার ওই চন্দ্র ও আজ নেমে এসেছে ও গো পূর্ণিমার ওই চন্দ্র ও আজ নেমে এসেছে চুমা দেব তোর গালে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে সোনা চাঁদ আমারে তুমি আরো সেরি চাঁদ জান্নাতেরি ফুল গো তুমি পাক কোরআনের আয়াত সেই কোরআনের মধু পানি আজও ঝরিছে ও গো সেই কোরআনের মধু পানি আজও ঝরিছে চুমা দেব তোর গালে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে সোনা চাঁদ আমারে শেষ কথা শুনবেন ও শাহে মদিনা তোমার কদমে চুমা দিতে হাবিবের মনটা দেওয়ানা ও শাহে মদিনা তোমার কদমে চুমা দিতে হাবিবের মনটা দেওয়ানা কবি সিরাজুলের কলম তাই নবীর প্রেমে কাঁদিছে কবি সিরাজুলের কলম তাই নবীর প্রেমে কাঁদিছে চুমা দেব তোর গালে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে সোনা চাঁদ আমারে আয়নায় আমার বুকে চুমা দেব তোর গালে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন আমাদের কবিরা মেহনত করে লেখেন তারা বক্তারা তারা জলসার মাধ্যমে বুঝিয়ে যান আর এই গজল শিল্পীরা গজলের মাধ্যমে কিছু হাদিস মোতাবেক কথা আপনাদের মাধ্যমে তুলে ধরে সুরের মাধ্যমে আপনারা যদি বোঝার চেষ্টা করেন আপনারা বুঝতে পারবেন এই গজলেও হাদিস কোরআন মোতাবেক কথাবার্তা থাকে আমরা যদি বুঝি তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো তো এখন আপনাদের সম্মুখে আবুল কালাম দা তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন हेलो 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 চেক हेलो যাই হোক এতক্ষণ আপনারা শুনলেন এমডি আজহারউদ্দিন জুনিয়র ইমরান তাদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল আপনারা শুনলেন আমি আপনাদের সামনে নিত্য নতুন গজল এবং ফরমাইশি গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো এখন যে গজলটি শোনাবো কবরকে উদ্দেশ্য করে নিত্য নতুন গজল আশা করি মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছে এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে সে খেয়াল আমাদের নেই আমরা কি করছি আমার 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 করে পাগল হয়ে গেছে কিন্তু আমরা
একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা, যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা। হবে না কেউ তো আপন, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, আর যাবে সাদা কাফন। সারা জীবন থাকবে তুমি, সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি। এই দুনিয়াতে তোমার বিল্ডিং পালাখানা অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু কবরে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। খালি হাতে এসেছো, আবার খালি হাতে চলে যেতে হবে। তো বলছো শুনুন। ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি। তোমার কথায় চলতো দেশ, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, এক পলকে হবে শেষ। দু চোখ তোমার বন্ধ হবে, দু চোখ তোমার বন্ধ হবে, বন্ধ হবে তোমার কণ্ঠস্বর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমরা এই দুনিয়াতে কদিন আর বাঁচবো? 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি না। কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে আমরা অহংকার করে থাকি। এই অহংকার সবকিছু আস্তে আস্তে তোমার শেষ হয়ে যাবে। তো বলছো শুনুন। তুমি মাটির মানুষ, বলো নেই কি তোমার হুঁশ? তুমি মাটির মানুষ, বলো নেই কি তোমার হুঁশ? কিসের এত অহংকার? আজ তোমার এত নাম, এত আল্লাহ পাকের দান। আজ তোমার এত নাম, এত আল্লাহ পাকের দান। শুকরিয়া করো খোদার। কবি সাদ্দাম তোমারও একদিন, কবি সাদ্দাম তোমারও একদিন উঠবে বেজে মরণের খবর। ওই তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর।
শোলে আরেকটি ছোট্ট করে গজল আপনি সামনে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আমার দয়ার রাসূল তিনি 63 বছর 3 দিন এই দুনিয়াতে ছিলেন। যতদিন এই দুনিয়াতে ছিলেন তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাকে আল আমিন বলা হতো। কেন? তিনি কারো আমানতকেও খেয়ানত করেননি। তো বলছো শুনুন, মিথ্যা কথা বলে না কভু কোনো মিথ্যা কথা বলে না, বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না। দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না। বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, বলছে স্বয়ং আল্লাহ তাআলা নবী কামলিওয়ালা কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কোরআন পাকের আয়াত করে ঘোষণা। বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, বলছে স্বয়ং আল্লাহ আমার নবী কামলিওয়ালা কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না। দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না। চলে এবার আপনার সামনে একটি ঘটনা গজল পরিবেশন করে শোনাবো। পাচ্ছি না, জাহেলিয়াতের যুগের ঘটনা। কোথায় গেল? শুনলেন ইতিপূর্বে আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাদ আম এবং আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সম্পর্কে কিছু কথা পরিবেশন করে শোনালেন সুরের মাধ্যমে এবং কবি লিখেছেন সেসব ঘটনা। তো এখন আপনাদের সম্মুখে একটি ঘটনামূলক গজল আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনবেন। এই দুনিয়াতে আমি একটু আগে যেই বলছিলাম যে নারীদেরকে উদ্দেশ্য করে, তো সেই সময় একজন সাহাবা তানার একজন সাহাবার ঘটনা যে হযরতে আবু দারদা তানার ওই এই যে মেয়েদেরকে মারা হতো সেই কি রীতি রেওয়াজ কি ছিল এবং তারপর থেকে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে আপনাদের সম্মুখে তুলে ধরবেন, পরিবেশন করে শোনাবেন। তো সেই জাহেলিয়াতের যুগ ছিল, নারীদেরকে অত্যাচার করা হতো, মারা হতো এবং ওই হযরতে আবু দারদা তানার মেয়েকে এমন ভাবে হত্যা করা হয়েছিল। একটা যখন সেই সময় মেয়েদেরকে মারা হতো, হত্যা করা হতো, তো সেই সময় কি হলো, তানারও একটা মেয়ে সন্তান, মানে তানার ঈমান আনার আগে, মুসলিম হওয়ার আগে ওই তানারও একটা মেয়ে সন্তান হলো। ঠিক বুঝিয়ে বাজিয়ে স্ত্রীকে বলে যে আমি একটু ঘুরতে নিয়ে যাব, বলে সেই মেয়েকে আস্তে 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 নিরালায় জায়গায় নিয়ে গেল। নিরালায় জায়গায় গিয়ে যখন নিয়ে যাওয়ার পরে একটা বড় গর্ত খোলে এবং তার মেয়ে এত কষ্ট পায়, আব্বার কষ্ট থেকে তার মনেতে খুব সেই নিরালায় জায়গায় নিয়ে গিয়ে একটা গর্ত খোলে আর তার মেয়ে দেখে বলে, আহা আব্বা তোমার কত কষ্ট হচ্ছে, আমি তোমার জায়গায় একটুখানি বালিটা খুলে দিই।
ওই গর্তটা সেই নিজের মেয়ে আব্বার কষ্ট থেকে বালি খুলতে লাগে, আর যখন সেই মেয়েটা গর্তের মধ্যে ফেলা হয় সে নিচেই নামে, তার মাথায় পাথরের আঘাত করে তাকেও হত্যা করে দেয়, মেরে ফেলা হয়। কি ঘটনা ঘটেছিল কবি সেই সম্পর্কে লিখেছেন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাব। তো সেই জাহেলিয়াতের যুগ কি হতো, আরবের বুকে বেশিরভাগ নারীদের উপরে অত্যাচার করা হতো। একটা পুরুষ 3-4টে বিয়ে করত, আবার ছেড়ে দিত তাদেরকে। আবার কি হতো, কোন স্ত্রীর স্বামী যখন মারা যেত, কোন পুরুষ মানুষ মারা গেলে সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মেরে ফেলা হতো। তো তারপরে আমার দয়ার নবীজি আসলেন, তারপরে কি ঘটনা কবি লিখছে শুনুন। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো। স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। আর জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত, ও গো জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত। আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো নবীজি, দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা, এ জুলুম চলতে দেব না। মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার। একদিন আমার দয়ার রাসূল সাহাবীদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন, মিলাদ করছেন। আর তিনি বলছেন, কোন বাড়িতে যদি কন্যা সন্তান হয়, সেই সন্তানকে যদি তার বাবা ছোট থেকে বড় করলো, মানুষ করলো, লেখাপড়া শেখালো, তারপরে বিয়ে দিয়ে দিল, সেই ব্যক্তির জান্নাতি হয়ে যাবে। এই কথা শোনার পর আবু দারদা নামে এক সাহাবী তিনি হাউ হাউ করে কাঁদছেন। আমার দয়ার রাসূল দেখতে পেলেন যে আবু দারদা কাঁদছে বসে বসে। তো আবু দারদাকে দেখে আমার দয়ার রাসূল কি জিজ্ঞাসা করলেন বলছো শুনুন। একদিন আমার দয়ার নবী, একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। তখন এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে, এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে। মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা ছাড়বে না আমায়, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছে আমি এমন গুনাহ। নবীজি বলে আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। আবু দারদা বলছে, দয়ার রাসূল খোদা পাক আমাকে মনে হয় কোনোদিন ক্ষমা করবেন না। কেন? আবু দারদা
রাসূল জিজ্ঞাসা করলেন যে আবু দারদা তুমি এমন কি কাজ করেছো যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না? তো আবু দারদা তখন কি ঘটনা শোনাচ্ছেন আমার দয়ার রাসূলকে, বলছে শুনুন। আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে, 5 বছরের পরে ফিরে এলাম আপন ঘরে। আরবের যুগে তখন কাজ কাম ছিল না, আরবের মানুষেরা অন্যান্য দেশে গিয়ে কাজ করত। তো সেই আবু দারদা যখন বিদেশে কাজে গিয়েছিল সেই সময় দেখে গিয়েছিল যে তার স্ত্রী গর্ভবতী। স্ত্রীকে গর্ভবতী দেখে সে কাজে চলে গিয়েছিল। তারপরে কি হচ্ছে, আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে, 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে। আর যখন বিদেশে ছিলাম শুনেছিলাম, যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না। সেই আবু দারদার স্ত্রী যখন মেয়ে সন্তান জন্ম নিল, মেয়ে সন্তানকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। কেন? সে জানে যে আমার স্বামী যদি জানে আমার কন্যা সন্তান হয়েছে, আমার মেয়ে হয়েছে, তাহলে আমার মেয়েকে এসে মেরে ফেলবে। মায়ের মন তো অন্য জায়গায় তাকে পাঠিয়ে দিয়েছিল। তারপরে আবু দারদা খবর পেল যে আবু দারদাকে খবর পাঠিয়েছিল, বলেছিল যে আবু দারদা তোমার একটা কন্যা সন্তান হয়েছিল কিন্তু মারা গেছে। আবু দারদা জানে মারা গেছে, তাহলে কোনো কিছু করার নেই। তারপরে আবু দারদা নিজের দেশে ফিরে এসে কি হলো বলছে শুনুন। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না, কখনো কিছুই শোনায় না। মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার। 5 বছর পরে যখন আবু দারদা কাজ করে নিজের ঘরে ফিরে আসলেন, আসার পর এক আত্মীয় তার বাড়িতে আসলো। আর কি ঘটনা ঘটছে শুনুন। 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি। 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি। সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। আমি বেদিন ছিলাম, রেগে গেলাম, মনে হলো আরি। চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়, ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাঁটবো কত আর, ওই মেয়ে বলে হাঁটবো কত আর। মরুভূমি দিয়ে আব্বা তাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। গরমের সময় পা গরম হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, বাচ্চা মেয়ে কষ্ট হচ্ছে। আব্বা গো আমি আর কত হাঁটবো, আমি আর হাঁটতে পারছি না। আবু দারদা বলল মা আরেকটু চলো, আমাদের যেখানে ঘুরতে যাব সেখানে আমরা পৌঁছে যাব, আরে একটু চলো। এই করে করে ফাঁকা মাঠে নিয়ে গেল। আর সেখানে গিয়ে আবু দারদা বালি খুঁজছে। মেয়ে বলছে আব্বা গো কি হারিয়ে গেছে তুমি খুঁজছো? তো সেই আবু দারদা কি উত্তর দিলেন বলছো শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। গরমের সময় আব্বা বালি তুলছে, ঘাম ঝরছে আবু দারদার গা দিয়ে। মা মেয়ে সন্তান সহ্য করতে পারছে না, আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, নিজের কাপড় দিয়ে আব্বার মুখটা মুছিয়ে দিচ্ছে। আব্বা তোমার কষ্ট হচ্ছে। তারপরে কি হচ্ছে,
ঝরছিল মোর গা থেকে ঘাম সে মুছে দেয় দুহাতে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর তারে তুলি না সেই আবু দারদা সেই সময় বেদিন ছিলেন তিনি সে নিজের মেয়েকে মাটিতে পুঁতে মেরে ফেললো এই কথা শোনার পর আমার দয়া রাসূল তিনিও কেঁদে ফেললেন আবু দারদা আমার দয়া রাসূলকে বলছেন হে আমার নবী আমার কি আর ক্ষমা হবে না আল্লাহ পাক কি আমার এই গুনাহ ক্ষমা করবে না আমার দয়া রাসূল আবু দারদাকে বললেন হ্যাঁ ক্ষমা করবে তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু যত দিন বেঁচে থাকবে আমার সামনে তুমি আসবে না কেন এই দৃশ্য আমার মনে পড়বে আমার রাগ হবে আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে তো বলছো শুনুন মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে ওই আবু দারদা মাথা ঠুকে আর কাঁদে গো অঝরে কবি আসির বলে কি হতো দিন ইসলাম না আসিলে কবি আসির বলে কি হতো দিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মেয়ে হোক বা ছেলে আমানত খোদার মেয়ে হোক বা ছেলে আমানত খোদার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার শুনলেন ঘটনা সত্য ঘটনা কবি হাদিস থেকে লিখেছেন এই গজলটির উদ্দেশ্য হলো আমরা অনেকে আছি যদি মেয়ে সন্তান জন্ম নেয় আমরা স্ত্রীর উপরে রাগারাগি করি মারধর করি স্ত্রীকে তাড়িয়ে দিই কিন্তু না আপনার মেয়ে আপনার রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন যার ঘরে মেয়ে আছে আল্লাহ রহমত তার ঘরে সব সময় বর্ষণ করে তাই মেয়েদেরকে সম্মান করবেন তো যাই হোক এখন পরবর্তী আমার বন্ধু এমডি হুজাইফা কমিটির সদস্যদের নিয়ে একটি